নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি গাজরের হালুয়া। শীতের সময় বাজারে যে ফ্রেশ গাজরগুলো পাওয়া যায় সেই গাজর দিয়ে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি গাজরের হালুয়া। এখানে আমি 500 গ্রাম গাজর আছে, আর আমার কাছে এক্সট্রা দুটো গাজর ছিল, সেই গাজর দিয়েও আমি একসঙ্গে দিয়ে হালুয়াটা তৈরি করছি। সবার প্রথমে গাজরগুলোকে মুখগুলোকে কেটে নিচ্ছি, তারপর ফ্রেশ জল দিয়ে খুব ভালো মতো একটু ধুয়ে নেব, কারণ অনেক মাটি গাজরের মধ্যে লেগে থাকে। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার পর খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত গাজরের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আরও একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে সরু মুখটা দিয়ে করছি না, যেদিকে একটু মোটা মুখ আছে ওটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, কারণ হালুয়াটা করার পর একটু মুখে যদি থাকে গাজর লাগে তাহলে খেতে খুবই ভালো লাগে। সমস্ত গাজরগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। দেখুন তৈরি করা হয়ে গেছে গ্রেটারের সাহায্যে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 4 চামচ ঘি যোগ করলাম। ঘিটা দিয়ে খুব ভালো মতো একটু ঘি গরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সমস্ত গাজরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে গাজরটা একটু নরম হয়ে আসে আর গাজর থেকেও একটু জল ছাড়তে শুরু করে দেয়। আর অবশ্যই এখন মিডিয়ামে আমি গ্যাসের ফ্লেমটাকে রেখে দিয়েছি। তারপর ঢাকনাটা খুলে কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 বাটি দুধ। এই দুধটা আমি আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। পরিমাণ হিসাবে 250 গ্রাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গাজরটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখুন দুধটা অনেকটা শুকিয়ে গেছে। আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখানে চিনি যোগ করেছি। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। খুব ভালো মতো গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, অ্যালমন্ড, কাজু আর কিশমিশ, এগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছিলাম। সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে যেটুকু ছিল সেটুকুই দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। গাজর থেকে সমস্ত জলটা শুকিয়ে গেছে। এখন হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। উপর থেকে দিয়েছি 2 চামচ দুধ। দুধটা দিয়ে করলে হালুয়াটা খুব টেস্টি হয়। যেহেতু আমার কাছে কোনো খোয়া বা মাওয়া ছিল না, সেই হিসাবে আমি দুধটা দিয়েছি। খুব ভালো করে সব কিছু মিশানোর পর আরও উপর থেকে 2 চামচ ঘি দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরের মধ্যে এক্সট্রা যে জলটা ছিল পুরোটাই শুকিয়ে গেছে। খুব সহজেই তৈরি করে নিলাম গাজরের হালুয়া। এই শীতে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।